নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে, কখনো ঝিরঝির করে মেঘলা আবহাওয়ায় আমাদের সকলের বিভিন্ন ধরনের ভাজাভুজি খাবার খাওয়ার খুবই ইচ্ছে থাকে। বিশেষত আমরা দেখুন বন্ধুরা, সমস্ত মোচাটা আমার খুব ভালো মতো করে কাটা হয়ে গেছে। হলুদ জলে চুবিয়ে দিয়েছি, কারণ মোচার মধ্যে প্রচুর আয়রন। তো বন্ধুরা দেখুন, ম্যাশার দিয়ে স্ম্যাশ করে আলু মোচা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর এখানে বাইন্ডিং দেখুন বন্ধুরা, মোচার চপগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে, কখনো ঝিরঝির করে মেঘলা আবহাওয়ায় আমাদের সকলের বিভিন্ন ধরনের ভাজাভুজি খাবার খাওয়ার খুবই ইচ্ছে থাকে। বিশেষত আমরা চপ, তেলে ভাজা, পেঁয়াজ এগুলো বাজারে খেয়ে থাকি। কিন্তু আমি আজকে দেখি পোড়া মোচা নিচ্ছি, মোচা দিয়ে মোচার চপ বানাবো। বাজারে সেগুলো মোচার চপ পাওয়া যায় না, কারণ মোচা বাজারে কিনতে হয়। মোচার দামও অনেকটা পড়ে, ছাড়াতেও অনেকটা সময় লাগে। মোচার দাম আমার ছাড়ানোর সময় সব মিলে দোকানদারা যখন মোচার চপ ফিরে তার দাম নির্ধারণ করেন, সে দামে আমরা মোচার চপ কিনে খেতে চাই না। তো অবশ্যই আমাদের বাড়িতে বানাতে হয়। তো বন্ধুরা, আমি আজকে 3টি মোচা নিয়েছি। 3টি মোচা দিয়ে চপ বানাবো না, দুটো ছোটো ছোটো মোচা সাইডে রাখছি, যে বড়ো মোচা, মোচা দিয়ে মোচার চপ বানাবো। প্রথমে মোচা ছাড়ানো থেকে শুরু করে মোচার চপ বানানো পর্যন্ত পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখুন, এভাবে মোচার উপরে ঢাকাগুলো খুলে দিয়ে ফুলটা বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর এই যে দেখুন একটা শক্ত অংশ আর এই নৌকোর মতো অংশটা আছে, দুটো এভাবে ফেলে দিচ্ছি। এগুলো যদি রেখে দেন, মোচার চপ যখনই বানান এগুলো খুব শক্ত থাকে, সিদ্ধ হয় না, মুখে লাগলে খারাপ লাগবে খেতে। এগুলো খুব ভালো মতো করে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত মোচাগুলো খুব ভালো মতো করে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত কলার ফুল বা মোচাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। কতটা এক্সট্রা পার্ট বেরিয়েছে দেখুন। এই যে পাতলা নৌকোর মতো অংশটা দেখা যাচ্ছে, এটা কোনো প্লাস্টিকের মতো, কোনোভাবে সিদ্ধ হবে না। আর এটাও খুব শক্ত, এগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এই অংশটাই সেটা কেটে নেবো, এটা ছাড়ানো যাচ্ছে না। তাছাড়া কলার কোনো কিছু ফেলা যায় না। এই সাদা অংশগুলো আপনি কুচি কুচি করে কেটে কেটে সিদ্ধ করে দিতে পারেন। কাটার একটা থালা নিয়েছি, থালাতে নিয়েছি ফ্রেশ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলে কলার মোচাগুলো কালারটা পুরো ঠিক থাকবে। বা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মোচাটা আমার খুব ভালো মতো করে কাটা হয়ে গেছে। হলুদ জলে চুবিয়ে দিয়েছি, কারণ মোচার মধ্যে প্রচুর আয়রন থাকে। হলুদ জলে চুবিয়ে দিলে মোচাটা কালো হয়ে যায় না, খুব ভালো মতো পরিষ্কার হয়। হাত দিয়ে চেপে চেপে তুলে নিয়ে আরেকটা বড় জায়গায় ফ্রেশ জল নিচ্ছি। জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। দেখুন, দুটো পাত্রে আলাদা আলাদা জল দিয়ে মোচাটা খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। মোচা কী পরিমাণ আয়রন থাকে দেখুন। হলুদ জলটা পুরো কালচে হয়ে গেছে। এই বাটির জলটা ধোয়ার পর দেখলাম সেটাও ডিসকালার হয়ে গেছে। প্রেসার কুকারে নিয়েছে মোচাটা, সামান্য হাত পাতার মতো জল দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, মোচাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার মোচার চপের জন্য একটা ভাজা মশলা বানাবো। এই জন্য এখানে নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। এগুলো খুব ভালো মতো করে এই শুকনো কড়াইতে ডাইরেক্ট করে নিচ্ছি। তারপর একটা মিহি পাউডার বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ডাইরেক্ট করার পর ভাজা মশলাটা মিক্সিং জার দিয়ে গুঁড়ো করে একটু পাউডার বানিয়ে নিচ্ছি। এখানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা থেকে দেখাচ্ছি। দেখুন সিদ্ধ হয়েছে। মোচার মধ্যে অনেকটা এক্সট্রা জল আছে, কারণ ডাইরেক্ট জল থেকে আমি দিয়েছিলাম। জল থেকে আগে থেকে ধরাই এই ভাজির মধ্যে দিয়ে মোচার এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণ মোচার জলটা ছুটতে থাকবে সেই সময়ের মধ্যে বেসনের যে ব্যাটারটা বানানোর জন্য সেটা আমি তৈরি করে নেব। চপের জন্য যে ব্যাটার বানাবো সেখানে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো বেসন। মানে চপটাকে করে কোটিং করতে হয় বেসন দিয়ে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। আমি আগেবার মোচার চপ বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে, এবার বেসন দিয়ে বানাবো। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হলুদ, সোডা। ভালো মতো করে জল মিক্স করে নিচ্ছি। লবণটা বেশি অ্যাড করবো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব পাতলাও না, খুব মোটাও না, একটা থকথকে ব্যাটার বানাচ্ছি। তো বন্ধুরা, এবার মোচার চপের যে পুরটা বানাবো সেই জন্য গ্যাসের ওখানে কড়াইটি আগে থেকে বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেল। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। দেখুন তেলটা গরম, কালো জিরেটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা,
মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সবগুলো এখানে অ্যাড করে মশলার সাথে জল অ্যাড করছিলাম। মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রাখা মোচাটা এখানে দিয়ে দিচ্ছি। 4টে আলু আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, আলাদা করে দিচ্ছি এখানে। তারপরে খুব ভালো মতো করে স্ম্যাশ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মেশা দিয়ে স্ম্যাশ করে আলু মোজা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি মানে 1/2 চামচ বেসন। লবণ টেস্ট করে একটু কম আছে, একটু লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি চিনি। আর যে ভাজা মশলাটা বানিয়েছিল সেই ভাজা মশলাটা সবটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে পুরটা আরেকবার ভালো মতো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মোচার চপের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে একটা পাশে থালা নিয়েছি, থালায় মোচার পুরটা দিয়ে ঠান্ডা করে নেবো। গ্যাসের ফ্লেমটা অফ না করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি আগে করে মোচার চপ বানিয়েছিলাম সরষের তেলে ভেজেছিলাম, আজকে সাদা তেলে ভাজবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে সেই সময় মতো ফেনের হয় পুরটা ঠান্ডা করে মোটামুটি চপের আকার দিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুর থেকে চপ বানানোর জন্য প্রথমে গোল গোল বল বানিয়ে নিচ্ছি। আলু সাথে চাপ দিয়ে এরকম প্রচুর নর্মাল যে বাজারে চপ পাওয়া যায় সে একটু দিকে আমি নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মোচা ছাড়ানোর আগে আমি হাতে তেল নিতে ভুলে গেছিলাম। মোচা ছাড়ানোর আগে অবশ্যই আপনারা হাতে সরষের তেল মাখিয়ে নেবেন, মানে হাত উঠলে ওভাবে কালো হয়ে যাবে। আমি চপের শেপটা গোলাকৃতি করছি, আপনারা চাইলে আপনার পছন্দ মতো ওটা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তো চলুন এগুলো তৈরি করে নিচ্ছি, পরে বাকিগুলো তৈরি করে নেবো, সব ভাজা শুরু করবো। তেলটা আগে থেকে বসেছিলাম, তেলটা গরম হয়ে আছে। চপের ব্যাটারটা সব কোটিংয়ের জন্য ব্যাটার বানিয়েছিলাম। আগে লবণটা বানিয়েছিলাম, যে লবণটা অ্যাড করছি, লবণ মিক্স করার পর ব্যাটারটা সব ব্যাটার বানিয়েছি। একটা মোজা দিয়ে চপের আকৃতি বানিয়েছি, বেসনে কোটিং করে সাবধানে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মোচার চপগুলো উল্টে পাল্টা খুব ভালো মতো করে বানিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি। এবার একই পদ্ধতিতে একই সময় ধরে বাকি চপগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুচমুচে মোচার চপ বানানো কমপ্লিট হয়েছে। বাজারে আপনারা অনেক ধরনের চপ খেয়ে থাকেন, একবার বাড়িতে মোচা দিয়ে ধরনের চপ বানাবেন, অন্য চপের খাওয়ার ইচ্ছাই থাকবে না। এটা মোচার চপটা গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি চান এটাকে কোপ্তাকারি বানাতে নিরামিষভাবে মোচা দিয়ে কোপ্তাকারি বানাতে পারেন, সে সবজিটা খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।